আধুনিক ক্রিকেটটা টি-20 যুগ বললে ভুল হবে না। টেস্ট ওয়ানডের মোহ থেকে বেরিয়ে মানুষ বুঁদ হয়েছে টি-20-র 4 ছক্কায়। আইপিএলের কথাই ধরুন না, ক্রিকেট বিশ্বে এত এত সিরিজ চললেও সবার নজর কিন্তু ভারতেই। তার ওপর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে টি-20তে এখন রান যত বেশি, উত্তাপও তত বেশি। এই উত্তাপের আঁচ পেতে চলেছে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ। দুদেশ মিলে আয়োজন করছে আইসিসি টি-20 বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে দেখে নেওয়া যাক এই ফরম্যাটের যত রেকর্ড। সবচেয়ে বেশি টি-20 বিশ্বকাপ খেলার কথা আসলে সবার আগে আসে বাংলাদেশের নাম। কারণ বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এখন পর্যন্ত হওয়া 8 বিশ্বকাপের সবগুলোতেই খেলেছেন। এই কীর্তিতে সাকিবের পাশে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনিও 2007 সাল থেকে এই পর্যন্ত হওয়া 8টি বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছেন। আসন্ন বিশ্বকাপ তাই এই দুই তারকার নবম বিশ্বকাপ হতে যাচ্ছে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারের নাম বিরাট কোহলি। এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের বিশ্বকাপে তিনি করেছেন 1141 রান। আসন্ন বিশ্বকাপেও তিনি খেলছেন। নিঃসন্দেহে এই সংখ্যাটা আরও বাড়িয়ে নেবেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। কোহলির পর এই ফরম্যাটের বিশ্বকাপে বেশি রান করেছেন লঙ্কান কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনে, ক্রিস গেইল ও রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশিবার হাফ সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারের নামও বিরাট কোহলি। তিনি এখন পর্যন্ত 14টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। 9টি 50 হাঁকিয়ে 2-এ আছেন ক্রিস গেইল। 3-এ থাকা রোহিত শর্মার অর্ধশতকের সংখ্যা 9টি। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাতেও আসে বাংলাদেশের নাম। এই ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব। 8টি বিশ্বকাপ খেলে 47টি উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার এই সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন সাকিব। 39 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি এবং 1 উইকেট কম নিয়ে 3 নম্বর স্থানটি সাবেক লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গার। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রান্ডন ম্যাককালামের। 2012 সালে পাল্লে কেএলেতে বাংলাদেশের বিপক্ষে 58 বলে 123 রান করেছিলেন এই ব্যাটার, যা বিশ্বকাপের ইতিহাসে সেরা হয়ে আছে। 2007 সালের আসরে 57 বলে 117 রান করে দ্বিতীয় স্থানে আছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ হল শ্রীলঙ্কার। 2007 সালে প্রথম বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে 260 রান করেছিল লঙ্কানরা, যা এখন পর্যন্ত সেরা হয়ে আছে। 2016 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 230 রান করে দ্বিতীয় স্থানটি ইংল্যান্ডের। টি-20 বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহ নেদারল্যান্ডসের। 2014 সালে বাংলাদেশ বিশ্বকাপে চট্টগ্রামের মাটিতে 39 রানেই থেমে যায় ডাচরা, যেখানে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। 44 রানে গুটিয়ে দ্বিতীয় স্থানেও আছে এই নেদারল্যান্ডসই। টি-20 বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে স্বাভাবিকভাবেই নাম আসে ক্রিস গেইলের। আসলেও তাই, তিনি দ্রুততম সেঞ্চুরির মালিক। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে 47 বলে তার করা সেঞ্চুরি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম শতক। এই তালিকায় দ্বিতীয় স্থানটিও তার। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটি আসে 50 বলে। সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান ক্রিস গেইলের অধীনেই আছে ছক্কার রেকর্ডটি। বিশ্বকাপে সর্বোচ্চ 63 ছক্কা মেরেছেন তিনি, যার ধারে কাছেও কেউ নেই। 33 ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানটি রোহিত শর্মার। ডাক মারায় শহীদ আফ্রিদিকে নিয়ে কম কথা হয়নি। নানা সময়ই এটা নিয়ে ট্রল হয়েছেন তিনি। বিশ্বকাপেও তার ডাকের সংখ্যা সবচেয়ে বেশি। পাকিস্তানের সাবেক অধিনায়ক টি-20 বিশ্বকাপে 5 বার ডাক মেরেছেন। সমান 5 বার ডাক মেরে 2-এ আছেন লঙ্কান সাবেক ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। টি-20 বিশ্বকাপে সবচেয়ে সেরা বোলিং ফিগার হল লঙ্কার একসময়ের রহস্য স্পিনার অজন্তা ম্যান্ডিসের। 2012 সালের বিশ্বকাপে 8 রান দিয়ে পেয়েছিলেন 6 উইকেট, যেটা এখনও রেকর্ড বইয়ে লেখা আছে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক ভারতীয় তারকা মহেন্দ্র সিং ধোনি। উইকেট কিপার হিসেবে সর্বোচ্চ 32টি ডিসমিসাল করেছেন তিনি। 30টি ডিসমিসাল নিয়ে তালিকার 2-এ আছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।